বলেন, কোন বুজুর্গ বলেন, কোন আলিম বলেন, কেউ বলে নাই যে আমি যদি তোমার বাবার জন্য দোয়া করে আল্লাহ তাআলা গ্যারান্টি ডাইরেক্ট কবুল করবে। এই কথা কিন্তু কেউ বলে নাই। কিন্তু এই কথা বলেছে সন্তান যদি মা বাবার জন্য দোয়া করে আল্লাহ তাআলা 100% গ্যারান্টি কবুল করে। আর একটা বলে মা বাবা যদি ছেলে সন্তানের জন্য দোয়া করে আল্লাহ তাআলা 100% গ্যারান্টি কবুল করে। কথা কোন বলছে কি বলে নাই? হে বন্ধুগণ আমার, পৃথিবীর মধ্যে দরদের মা বাবার চাইতে মহব্বতের কেউ হইতে পারে না। আপনি যত মানুষের পিছনে কাম করেন না কেন, স্বার্থ ছাড়া কেউ কারো পিছনে কাম করে না। কিন্তু দরদের মা দরদের বাবা আপনাকে ছোট থেকে লালন পালন করেছে। আজকে আপনি বড় হয়ে গেলেন, মাস্টার হয়ে গেলেন, মাওলানা হয়ে গেলেন, আপনি বড় টিচার হয়ে গেলেন, আপনি বক্তা হয়ে গেলেন, আপনি ডিসিএসপি এমএসসি হয়ে গেলেন, আপনি বিএসসি হয়ে গেলেন, আপনি যাই হন না কেন ও বন্ধুগণ আমার, আপনার মা বাবার দোয়া যদি না থাকে আপনি এত বড় মানুষ জীবনেও হইতে পারবেন না। মা বাবা যদি দোয়া করে আপনি ভাগ্যবান, মা বাবা যদি বদদুয়া করে আপনি ধ্বংস হইতে সেকেন্ডের কোনো সময় লাগবে না। একটু জোরে বলেন, কথা ঠিক কি নয়? চেহারাওয়ালা মানুষ, আমি মদিনায় গিয়েছিলাম, মক্কায় গিয়েছিলাম, হজ করার জন্য গিয়েছিলাম, আল্লাহ তাআলা নিয়েছিল, কাবা ঘর ধরেছি, হাতিমের মধ্যে নামাজ পড়েছি, হিজরে আসওয়াদ পাথরের মধ্যে চুমু দিয়েছি, যেই পাথরটা জান্নাতি পাথর, জাবালে নূর পাহাড়। আমার বন্ধুগণ, যেখানে গাড়ে হেরা পবিত্র কোরআন নাজিল হয়েছে ওইখানে গিয়েছিলাম, আল্লাহর নবীর রওজা জিয়ারত করেছি, রিয়াদুল জান্নাতের ভিতরে ঢুকেছে। আমার বন্ধুগণ, আসহাবে সুফা যেখানে আল্লাহর নবী কোরআনের শিক্ষা দিত, তালিম দিত, ওই জায়গাটাও দেখেছি। জান্নাতুল বাকিতে গিয়েছিলাম। আমার বন্ধুগণ, বদরের ময়দানে গিয়েছিলাম, উহুদের ময়দানে গিয়েছিলাম। কিন্তু রে অনেক দুনিয়ার অনেক জায়গার মানুষ দেখেছি, মালয়েশিয়ার মানুষ দেখেছি, তুর্কির মানুষ দেখেছি, লন্ডনের মানুষ দেখেছি, আমেরিকার মানুষ দেখেছি, ভারতের মানুষ দেখেছি, বাংলাদেশের মানুষ দেখেছি, পাকিস্তানের মানুষ দেখেছি, তুর্কির মানুষ দেখেছি, আমার বন্ধুগণ নাইজেরিয়ার মানুষ দেখেছি। দুনিয়ার কত জায়গার মানুষ দেখলাম, লম্বা মানুষ দেখলাম, মোটা মানুষ দেখলাম, কাবু মানুষ দেখলাম, আমার বন্ধুগণ কালো মানুষ দেখলাম, সুন্দর মানুষ দেখলাম। আমার ভাইরা গো, কিন্তু দরদের মা দরদের বাবার মতো চেহারাওয়ালা মানুষ একজনও দেখলাম না। হে মুসলমান বন্ধুগণ আমার, আজকে যার বাবা নাই মা নাই তার মতো ইতিম দুনিয়ার মধ্যে কেউ নাই। যার মা আছে বাবা আছে, কিন্তু সেই ব্যক্তি মা বাবাকে আদর যত্ন মহব্বত করতে বোঝে না। একটু জোরে বলেন, কথা ঠিক কি নয়? আমার বন্ধুগণ, আপনার বাবার কথায় আপনি মনে করেন, আপনার মার কথায় আপনি মনে করেন, আমার বাবার কথায় আমি মনে করি, আমার মায়ের কথা আমি মনে করি। আমার বন্ধুগণ, একটু চোখ দুইটা বন্ধ করিয়া অতীতের মধ্যে চলে যান। আপনার বাবা আপনার মা আপনার জন্য কত কষ্ট করেছে, আপনার জন্য কত মেহনত করেছে। এত কষ্ট এত মেহনত কেউ করে না। পৃথিবীর যে কোনো বাড়িতে আপনি যান না কেন, কিছু মিষ্টান্ন বস্তু আপনি হাতে নিয়ে যান, আমার বন্ধুগণ দিয়া দিলে তারা খুশি হয়। কিন্তু মায়ের জন্য যদি কিছু আপেল আঙ্গুর কিনা নিয়ে যান, মা জননী ডাক দিয়ে বলে, বাবা এত টাকা তুমি খরচ করলা কেন? তুমি কি ভালো মন্দ খাইতে পারো নাই? কথা বলেন, কয় না কয় না? হে মুসলমান বন্ধুগণ আমার, আমি আমার আব্বাজানকে দেখেছি। আমি গোলপাড়া টাউনে মাদ্রাসায় যখন পড়ি, আমার বাড়ি থেকে 40 কিলোমিটার দূরত্ব। আপনি কলেজে পড়েছেন, আপনি মাদ্রাসায় পড়েছেন, আপনি হোস্টেলে যখন থাকছেন, আপনার ইতিহাস আপনি মনে করেন। আপনার বাবা আপনার কত কষ্ট করে টাকা দিত, আপনার মা আপনাকে কত কষ্ট করিয়া টাকা দিত। বন্ধুগণ আমার, আমি যখন গোলপাড়ায় পড়ি, আমার বাবা আমাকে টাকা দিতে পারেন নাই। একদিন যদি হাজিরা না করতো, আমার বাড়িতে না
খাইয়া থাকা লাগতো, টাকা দিতে পারেন নাই। প্রত্যেক মাসে মাসে হাইটা হাইটা যাইয়া আমাকে মাত্র 20 টাকা দিয়া বাড়িতে চলে আসতো। ওইখানে ফজর পড়তো, বাড়িতে আসিয়া হাজিরা করতো। অন্যান্য কামলারা যদি দেরি হইতো বলছে এত দেরি করো কেন? আব্দুল খালিক মাদ্রাসায় পড়ে গো, আমি পয়সা দেওয়ার জন্য গিয়েছিলাম। কামলারা বলছে তুমি খালি মাঝে মধ্যে বাহানা করো। বাবা কোনো জবাব দেন নাই, মাথাটা নিচের দিকে দিয়া টপ টপ করে চোখের পানি গলি ছাড়তো আর আল্লাহর কাছে বলতো মাবুদ যে যত কথাই বলুক না কেন আমি কোনো জবাব দিব না। ও দরদের আল্লাহ, আমার আব্দুল খালিককে তোমার রাস্তায় দিয়ে দিছি গো, আমার আব্দুল খালিককে তুমি কবুল আর মঞ্জুর করিয়া লয়। সুবহানাল্লাহ। এ বন্ধুগণ আমার, আজকে আপনাদের সম্মুখে বসে বক্তব্য দিতেছি। আমার দাদাও একজন হুজুরের মতো খলিফা ছিলেন। হে ভাইয়েরা আমার, আল্লাহ রাস্তে বন্ধুগণ আমার, বাবা হঠাৎ করে বেমারি হয়ে গেল।